বন্ধুরা, এই ছেলেটি সবকিছু স্লো মোশনে দেখত এবং এই স্লো মোশনে দেখার শক্তিকে সে কি কি কাজে লাগিয়েছিল চলুন জেনে নিই। গল্পের শুরুতে একটি সরকারি সিসিটিভির অফিস দেখানো হয়েছে, যেখানে দুইজন মহিলা গল্প করছিল আজকে একজন নতুন স্টাফ আসবে এবং সে সবসময় চশমা পরে থাকে। তারপরে আমরা দেখতে পাই একজনের ব্যাগ চুরি হয়ে গেছে এবং সেখানকার গার্ড পুলিশে ফোন করে বললে তারা বারবার করে সিসিটিভি চেক করার পরেও কিছু ধরতে পারে না, কিন্তু যে স্লো মোশনে দেখতো সে সহজেই সেই চোরগুলোকে ধরিয়ে দিয়েছিল। এবং আজকের মেন ক্যারেক্টার জঙ্গু, তার চোখে অদ্ভুত একটি অসুখ ছিল যে সবকিছুই সে স্লো মোশনে দেখত। ছোটবেলায় সে যখন দৌড়াচ্ছিল তখন তার একটি মেয়ে ফ্রেন্ড ছিল যার নাম ছিল সুমি। এবার তাকে দেখতে দেখতে সে যখন দৌড়াচ্ছিল তখনই তার এই অসুখটা হয় এবং ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে ডাক্তার কিছুই বুঝতে পারে না যে তার কি অসুখ হয়েছে। ডাক্তার তার দিকে জোরে একটি বল ছুঁড়ে মারলে সে সহজেই ধরে নেয়। ডাক্তার বুঝতে পারে এটা একটি রেয়ার অসুখ, এতদিন অবধি এটা কারো হয়নি। জঙ্গুর বাবা চাইছিল যে করে হোক তার ছেলের এই অসুখটা সে ঠিক করবে, তাই সে সবাইকে ছেড়ে বিদেশে চলে যায় ইনকাম করার জন্য। জঙ্গু স্লো মোশনে দেখার জন্য অনেক কিছুই দেখতে পেত যেটা সাধারণ মানুষে দেখতে পারতো না। তারপরে আমরা দেখি জঙ্গুর কিছু ফ্রেন্ড তার সঙ্গে এসে অত্যাচার করতে থাকে এবং তাকে মারধরও করে। সুমি তার ফ্রেন্ড জন্য সে সবসময় তার পাশেই থাকতো, কিন্তু এর জন্য তাকেও মার খেতে হতো। তাই সে জঙ্গুর সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেয় এবং তাকে ছেড়ে চলে যায়। এখন জঙ্গু পুরো একা, স্কুলেও তার কোনো ফ্রেন্ড ছিল না। তারপরে আমরা দেখি জঙ্গু কোরিয়ান নাটকগুলো দেখতে খুব ভালোবাসতো, তাই সে বাড়িতে যখন ফ্রি থাকতো সবসময় কোরিয়ান নাটকগুলোই দেখতো। এদিকে জঙ্গুর বাবা অনেক বছর হয়ে গেল বাড়ি ফেরেনি। হঠাৎ করে জানতে পারা যায় সে একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এদিকে জঙ্গু অনেকটাই বড় হয়ে গেছে, তাই তাকে সংসারের দায়িত্ব এবার নিতে হবে এবং সে একটি সিসিটিভি ক্যামেরার অফিসে ইন্টারভিউ দেয় এবং সেখানে সিলেক্টও হয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে তার আবার ভালোই লাগতো। এদিকে আমরা দেখতে পাই তার একটি ছোটবেলার ফ্রেন্ডও সেখানে কাজ করতো। এবার সে জঙ্গুকে উস্কাতো কথা বলার জন্য, কারণ সে চশমা পরে থাকতো এবং কথাও বলতো না, তাই সেখানকার লোকজন তাকে অদ্ভুত ভাবতো। কিন্তু সে কথা বলতে চাইতো না। সে সারাদিন লোকের স্টেপ গণে এবং সিসিটিভির মধ্যে থাকা সেই চিত্রগুলো খাতার মধ্যে আঁকতে থাকে। হঠাৎ করেই সে একদিন সুমিকে দেখতে পায়, যেটা ছিল তার ছোটবেলার সেই ফ্রেন্ড। এরপরে সে সাইকেল নিয়ে তার বাড়ির সামনে যায়। আমরা দেখতে পাই ছোটবেলার তুলনায় সুমি অনেক সুন্দর হয়ে গেছে। সে যেহেতু একটু গরিব ছিল, তাই তার বাড়ির সামনে রোজ লোন কালেক্টরেরা আসতো এবং তাকে হুমকি দিত। এসব কিছু দেখে জঙ্গু সেদিন কিছুই বলে না। এরপরে আমরা দেখি জঙ্গু সেই সিসিটিভির অফিসে বসে সুমিকেই ফলো করতো। সে কোথায় যাচ্ছে, কোথায় কাজ করছে, কখন বাড়ি ফিরছে এবং কোথায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। তারপরে সুমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল সে পরদিন সেখানে গিয়ে কফি খায় এবং সেই নোংরা ডাস্টবিন সরিয়ে সেখানে একটি সোফা নিয়ে আসে, যাতে করে সুমিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কফি না খেতে হয়। সুমি একটি জায়গায় দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। অফিসে বসে জঙ্গু সব কিছু দেখছিল এবং তার বন্ধুকে বলছিল চল একটা ছাতা দিতে যাই। তারপরে তারা সেখানে গেলে তাদেরকে সুমি সেখান থেকে গালাগাল দিয়ে তাড়িয়ে দেয়। জঙ্গু তার ডক্টরের সঙ্গে দেখা করে এবং বলে আমি আমার গার্লফ্রেন্ডকে কিভাবে ইমপ্রেস করব। এরপরে আমরা দেখতে পাই সুমি একটি গানের অডিশনে তার নাম লিখিয়েছিল এবং সেখান থেকে তাকে ফোন করলে তারা জানায় তোমাকে আর আসতে হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এরপরে সুমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ফোনের মধ্যে গান শোনাচ্ছিল। জঙ্গু সেখানে তার জন্য একটা ফুলের বুকে নিয়ে আসে এবং সুমি সেই ফুলের বুকেটা ফিরিয়ে দিয়ে বলে তুমি যদি একটা নুডলসের প্যাকেট আনতে তাহলে অনেক ভালো হতো এবং তুমি যেই সুমিকে খুঁজছো আমি সেই সুমি না। তখন জঙ্গু বলে কেন, আমরা দুজনে যে একই স্কুলে পড়তাম। তখন সুমি বলে সেই সুমি সম্পূর্ণ আলাদা মানুষ এবং আমি আলাদা। তারপর আমরা দেখতে পাই জঙ্গু সেই ছোটবেলার সুমিকে ভুলে গিয়ে নতুন সুমির প্রেমে পড়ছে। সুমি জঙ্গুর কাছে জিজ্ঞেস করে তুমি সুমিকে কেন খুঁজছো। তখন জঙ্গু বলে আমি আমার মনের কথাটা তাকে জানাতে চাই, কারণ আমি তাকে ছোটবেলার থেকে অনেক ভালোবাসি। তখন সুমি বলে আমি তো সেই সুমি না, তবে তুমি তো আমাদের ওইদিকেই যাচ্ছ, তাহলে আমার জিনিসগুলো পৌঁছে দাও। এরপরে আমরা দেখতে পাই সুমি অনেক খুশি, সে নাচানাচি করছিল, গান করছিল, অনেক খুশি ছিল সে, কারণ তার সিলেকশন হয়ে গেছিল। এরপরে সে একটি ক্যাফেতে গেলে জঙ্গু তার পিছু পিছু সেখানে যায় এবং তাকে বাইরে থেকে দেখতে পেলে সে ভেতরে ডেকে নেয় এবং বলে দেখো আমার সিলেকশন হয়ে গেছে।
এরপরে জঙ্গু তাকে জানায়, আমি অনেক স্লো মোশনে দেখতে পারি। এটা চেক করার জন্য তার দিকে একটা চামচ ছুঁড়ে মারে এবং সেই চামচের লেখাটাও জঙ্গু তাকে বলে দেয়। এরপরে জঙ্গু সুমির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং স্টেপ গুনতে গুনতে সে সেখানে পৌঁছে যায়। তার বন্ধু অফিসে বসে দেখছিল এবং ভাবছিল এ কি পুরো পাগল হয়ে গেছে। তারপরে সুমি এবং জঙ্গু হাঁটতে থাকে এবং জঙ্গু তাকে জানায়, আমি একটি সিসিটিভি ডিপার্টমেন্টে কাজ করি। তারা দুজনে সেই কফি হাউসের সামনে গিয়ে সোফার মধ্যে বসে এবং তখন সুমি তাকে জানায়, আমি আমার বসকে ভালোবাসি কারণ তার কাছে একটি গাড়ি রয়েছে। এইসব কথা শুনে জঙ্গু অনেক জেলাস ফিল করে এবং তার দিকে তাকায়, কারণ সে মনে মনে ভাবছিল যদি তার কাছে একটা গাড়ি থাকতো তাহলে হয়তো সুমি তার সাথে প্রেম করত। পরদিন জঙ্গু অফিসে এসে সবার কাছে শুনতে থাকে যে কার কাছে গাড়ি রয়েছে। এদিকে দেখতে পায় লোন কালেক্টররা তার বাড়িতে এসে তার উপরে অত্যাচার করতে থাকে। এরপরে দেখতে পায় তাকে মারতেও যাচ্ছিল। এবার যখন মারতে যাচ্ছিল তখন জঙ্গু সেখানে চলে আসে এবং তাকে গালাগাল দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা দুজনে একসাথে হাঁটছিল এবং তখন জঙ্গু সুমির কাছে জিজ্ঞেস করছিল, তোমার কাছে যদি গাড়ি থাকতো তাহলে তুমি কি করতে? তখন সে বলছিল, আমি সমুদ্রে ঘুরতে যেতাম। জঙ্গুর একটি স্কুল ফ্রেন্ডের কাছে বাস ছিল, তাই সে তার সাথে বন্ধুত্ব আরও গাঢ় করে দেয় এবং তাকে পটানোর চেষ্টা করে, যাতে করে পরদিন সে বাসটা নিয়ে সে ঘুরতে যেতে পারে সুমিকে নিয়ে। কথা মতন পরদিন হলে পরে তার বাসটা নিয়ে এবং সুমিকে ইনভাইট করে তারা বেরিয়ে পড়ে। তখন সুমি বলে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? এটা তো শহরের বাইরে। তখন জঙ্গু তাকে বলে, আমরা সমুদ্রের কাছে যাচ্ছি। এটা শুনে সুমি মনে মনে অনেক খুশি হয়, কারণ তার জন্য এত কিছু কেউ করেনি এর আগে। তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে এবং বলে, এই বাসটি শহরের বাইরে যেতে পারবে না। সুমি তো প্রচণ্ড রেগে যায় এবং বাইরে এসে সে অফিসারের সঙ্গে ঝগড়া করতে থাকে। তাকে কোনো রকমে বুঝিয়ে তারা বাড়িতে নিয়ে আসে। তাদের অফিসে একজন পুলিশ অফিসার আসে এবং সবাইকে বলে যে সিসিটিভিতে খুব ভালোভাবে নজর দাও, কারণ অনেক মেয়ে কিডন্যাপ হচ্ছে। দেখতে দেখতে সুমিকে সে আর দেখতে পাচ্ছিল না সিসিটিভিতে। এবার দৌড়ে গেলে সুমি তাকে বেরিয়ে বলে যে আমি তোমার উপরে প্র্যাঙ্ক করছিলাম এবং আমি চেক করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এরপরে সে তার কাছাকাছি আসে এবং চশমা খুলে তাকে একটা কিস করে। তারপরে তারা দুজনে বাড়ি গেলে পরে দেখতে পারে ফাইন্যান্সের অফিস থেকে অনেকগুলো লোক এসেছে তার বাড়িটি হাতানোর জন্য। তার বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো ফেলে দিচ্ছিল এবং সুমিকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। এরপরে জঙ্গু এবং সুমি একটি সোফার মধ্যে বসে থাকে এবং সুমি কিছু মাটিতে পড়ে থাকা ছবি কুড়িয়ে নেয় এবং সেগুলো দেখতে থাকে, যেগুলো জঙ্গু ছোটবেলায় এঁকেছিল। এটা থেকে আমরা জানতে পারি সেই সুমি এই সুমি। পরদিন সে ডাক্তার দেখাতে যায় এবং ডাক্তার তাকে বলে, কিছুদিন পরেই তোমার দৃষ্টিশক্তি তুমি হারিয়ে ফেলবে, এবং এই কথাটা জঙ্গু আগের থেকেই জানতো। এরপরে সুমি তার ঋণ শোধ করার জন্য সিদ্ধান্ত নেয় তার বাড়িটি বিক্রি করে দেবে এবং সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে অফিসে চলে যায় সেখানে থাকার জন্য। এরপরে আমরা দেখতে পাই সুমি একটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল এবং সেখানে একটি কিডন্যাপারের গাড়ি চলে আসে। সঙ্গে সঙ্গে অফিস থেকে পুলিশের কাছে ফোন করা হয় এবং জঙ্গু দেখতে পায় সুমি সেই পাশ দিয়ে যাচ্ছিল এবং সেখানে তাকে আর দেখা যাচ্ছিল না। সে সেখানে চলে যায় এবং একটি গাড়ির আয়নার সঙ্গে তার ধাক্কা লেগে তার গালে আঁচড়ে যায়। সে আধো আধো দেখতে পাচ্ছিল। ওরকমভাবে কোনো রকমে সে সুমিকে বাঁচিয়ে নেয় এবং সেখানে পুলিশ আসলে পরে সুমিকে নিয়ে চলে যায় এবং সেখানেই সে দাঁড়িয়েছিল। এবং তারপরে আমরা দেখতে পাই সুমি পুলিশের কাছে থাকাকালীন তাদের মধ্যে আর কিছুদিন যাবৎ কথাবার্তা এবং দেখা হয় না। তাই সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সিসিটিভিতে হাই বলে চলে যায়। তারপরে সুমি হঠাৎ করে একদিন জঙ্গুকে দেখতে পায়। সে একটি কফি হাউসে ছিল। তখন জঙ্গুকে সে হাই বললে সে কোনো রকম প্রতিক্রিয়া তাকে দেয় না এবং একটি স্টিক বের করে আপন তলে হাঁটতে থাকে। এটা দেখে সুমি অনেকটাই কষ্ট পায় এবং সে বুঝতে পারে জঙ্গু পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে। এবার জঙ্গুর পিছু করতে করতে সে একটি আর্ট গ্যালারিতে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পারে জঙ্গুর হাতে আঁকা তার কিছু ছবি এবং এটা দেখে সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কারণ জঙ্গু তাকে এতটাই ভালোবাসতো যে অন্ধ হওয়ার পরেও তাকে সে ভুলতে পারেনি। এবং তার পেছনে আসছে সুমি, সেটা জেনে সে বলে, চলুন ম্যাডাম কোথায় যাবেন? এটা শুনে সুমি দৌড়ে আসে এবং তাকে শক্ত করে একটি হাত করে এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবারও একটি নতুন মুভির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।